চলে এসেছি আমরা কিন্তু চাঁদিপুর বিচে। তো এসেছি অর্পিতা রিসর্টে। তো দেখতেই পাচ্ছ রিসর্টের ভিউটা আমি দিচ্ছি, রুম সব কিছু শেয়ার করবো। পেছনে আমাদের পুলটা। বালাসোর রেলওয়ে স্টেশন থেকে চাঁদিপুরের ডিস্টেন্স মাত্র 16 কিলোমিটার, আর চাঁদিপুর থেকে এই অর্পিতা বিচ রিসর্টের ডিস্টেন্স মাত্র কয়েক মিটারের। আর আমরা চাঁদিপুরে এসে স্টে করেছিলাম এই অর্পিতা বিচ রিসর্টে। তবে বিচ ভিউ নেই, বিচের একদম সামনে নয় যদিও, থ্যাংক ইউ, তবুও এটা কিন্তু চাঁদিপুরের সব থেকে বেস্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল রিসর্ট। অর্পিতা রিসর্টে ঢুকতেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হলো। আর এই হলো অর্পিতা বিচ রিসর্টের পার্কিং এরিয়া। তো বাইরের থেকে এই রিসর্টটা দেখতে কেমন লাগে সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এই রিসর্টে কিন্তু দুটো বিল্ডিং রয়েছে, এই একটা আর এই সামনের দিকে আরেকটা। এই সামনের বিল্ডিংটাতেই কিন্তু রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট এরিয়াটা। আর এই রিসর্টের মেইন অ্যাট্রাকশন হলো এখানকার পুলটা। পুলটা দেখতেই পাচ্ছ, আর পুল সাইড এরিয়াটাও কিন্তু বেশ সাজানো গোছানো। মানে এই জায়গাটার সাইডে বসে কিন্তু তোমরা জমিয়ে আড্ডা দিতে পারো। সো এখন আমরা লিফট থেকে বেরোলাম, আর লিফটটা দেখাচ্ছি এই কারণে যে এখানে লিফটের ফ্যাসিলিটি রয়েছে। খুবই ভালো লাগলো এই হোটেলটা বিশেষ করে। এই হলো আমাদের যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর করিডোর এরিয়া। করিডোর এরিয়াটা কিন্তু বেশ বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আর করিডোর এরিয়াতেই রয়েছে কিন্তু সিসিটিভি ক্যামেরা ফর সিকিউরিটি পারপাস। এই রিসর্টের ট্যারিফ থেকে শুরু করে এভরিথিংই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা যে রুমটায় রয়েছি সেটা, আর আমার ফ্রেন্ড তিতাস যে রুমটায় রয়েছে সেটারও একটা ট্যুর দেব। আমাদের রুম তো 308। এই হলো আমাদের রুম 308। এই হলো ওভারঅল লুক কিংবা 360 ডিগ্রি ভিউ বলতে পারো আমাদের এই রুমটার। রুমে ছিল একটা ওয়ার্ড্রপ, টিভি, একটা কিং সাইজ বেড, এসি, একটা ড্রেসিং ইউনিট, সাথে ছিল একটা সিটিং টুল। আমাদের হোটেল রুমের বাইরেটা না, বিচ এখান দিয়ে দেখা যায় না, এটা মনে হয় আর্মি এরিয়া। এই রিসর্টটার একটাই ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো কিংবা অভাব বলতে পারো, যেটা হলো আমরা যেহেতু বিচ এরিয়ায় এসছি বাট রিসর্ট থেকে বিচ ভিউ পাওয়া যায় না। মানে বিচ সাইড এরিয়ায় এই রিসর্টটা নয়, একটু আউটসাইডে, মানে বিচের জাস্ট একটু আগেই। তবে পুরো চাঁদিপুরের মধ্যে এটাই যে বেস্ট রিসর্ট সেটা কিন্তু আমি একদম নির্দ্বিধায় বলতে পারি। আর সার্ভিসও ছিল খুবই ভালো, দেখতেই পাচ্ছ। রুমে কিন্তু আমরা ঢুকতেই কিন্তু হাউসকিপিং চলে এসেছিল ক্লিন করার জন্য। যতক্ষণে রুমটা ক্লিন হচ্ছে ততক্ষণে চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা কেমন। টয়লেটটাও কিন্তু বেশ ভালো, বড় গিজার, কমোড, ওয়াশ বেসিন সবই আছে। হ্যান্ড শাওয়ার কমপ্লিমেন্টারিতে কি দিয়েছে? কমপ্লিমেন্টারিতে রয়েছে টুথকিট, সোপ দিয়েছে, আর দিয়েছে বটল দিয়েছে সুগারের, টি দিয়েছে। আর তিতাসের 406 সেটাও খুব সুন্দর। এবার চলো রুম নাম্বার 406টা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সেমই রুম, একদম আমাদেরই মতন। যা কিছু আমাদের রুমটাতে দেখতে পেয়েছো সবই কিন্তু সেমই রয়েছে, তবে এখানে একটা আলাদা করে স্টোরেজ দিয়েছে, যেখানটা কিন্তু একটা মিনি বার কিংবা ছোট যে মিনি ফ্রিজ গুলো হয় সেগুলো রাখা যায়। তো এটাই এক্সট্রা ছিল। আর বেডের ব্যাকড্রপটা একটু আলাদা টাইপের স্টাইল করা ছিল, ওদের প্যাডিংটা একটু আলাদা, আর ওপরে একটা ক্যাবিনেট করা ছিল। আর ওদের রুমে কিন্তু দুটো সিটিং টুল ছিল, যেখানে আমাদের রুমটাতে একটা সিটিং টুলই কিন্তু আমরা পেয়েছিলাম। তো এই ছিল আমার ফ্রেন্ড তিতাসদের
অর্পিতা রিসর্টের রুম ট্যুর শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম রুম ছাড়াও কিন্তু এই রিসর্টে আরও ডিলাক্স রুমও অ্যাভেলেবেল ছিল, তবে ওটা আর আমার শ্যুট করার সময় হয়নি। দেখেছিলাম আমি, তবে শ্যুট করতে পারিনি। তখন আমার ক্যামেরার ব্যাটারি প্রায় শেষের দিকে ছিল, আর পরে আর সেভাবে শ্যুট করার সুযোগ হয়নি। রিসর্টটা কিন্তু প্রচুর গাছগাছালি ছিল, যেটা খুবই ভালো লাগছিল। যে কোনো জায়গাতে গ্রিনারি অ্যাড করা থাকলে কিন্তু তার একটা আলাদাই সৌন্দর্য আসে। এটা হচ্ছে নাইট ভিউ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মর্নিং টাইমে কিন্তু আমি তোমাদের সাথে রিসেপশনটা সেভাবে শেয়ার করতে পারিনি, আর রেস্টুরেন্ট এরিয়াটাও দেখাইনি, তো এখনই সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে পুলটার নাইট ভিউও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে শেয়ার করব এই অর্পিতা রিসর্টের ট্যারিফ। এই এত সুন্দর রিসর্টটাতে আমাদের ওয়ান নাইট স্টে করতে কত খরচ পড়লো সেটা না বললেই তো নয়। এই রিসর্টটা কিন্তু আমরা স্পট বুকিং করেছিলাম। বেসিক্যালি এই রিসর্টটার বুকিং কিন্তু অনলাইন থেকেই হয়। বেশ রাশ থাকে এই রিসর্টটায়, কারণ আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ভিড় ছিল। যেহেতু আমরা স্পট বুকিং করেছিলাম, জাস্ট আমরা একটু বার্গেনিং করতে পেরেছিলাম। আমাদের পার নাইটের জন্য কিন্তু 2000 পে করতে হয়েছে উইথ ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টও ছিল কিন্তু বেশ হেভি রকমের। তোমরা যদি আরো ডিটেলসে অর্পিতা বিচ রিসর্টের ব্লগ ভিডিও দেখতে চাও, তবে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমরা ফলো করতে পারো, আর পেজেও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার অর্পিতা বিচ রিসর্টের ফুল ব্লগটা। সারাদিন আমরা কিভাবে কাটালাম এই রিসর্টে, কি কি খেলাম, সমস্ত কিছুই কিন্তু তোমরা ওই ব্লগ ভিডিওটাতে পেয়ে যাবে। আমরা যেমন স্পট বুকিং করেছি এখানে এসে, তবে স্পট বুকিংটা কিন্তু অপশনাল। সবসময় স্পট বুকিং হয় না, অনলাইন বুকিংই হয়ে থাকে। অনলাইন সাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, তোমরা লিঙ্কটা চেক করে নিতে পারো। আর কন্ট্যাক্ট ডিটেলস আমি অলরেডি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা দেখে কল করেও জানতে পারো। আর এখানে তোমরা 1800 থেকে 4000 এর মধ্যে বিভিন্ন টাইপের রুম পেয়ে যাবে, আর এখানে প্যাকেজ সিস্টেমও রয়েছে। আর এখান থেকে কিন্তু তোমরা অনেকগুলো স্পট ভিজিট করতে পারো। যেমন এই রিসর্টে থেকে কিন্তু তোমরা শিমলিপাল ফরেস্ট থেকে শুরু করে বালাসোরের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারো, আর চাঁদিপুর সি বিচ, যেটা হাইড অ্যান্ড সিক সি বিচ নামে পরিচিত, সেটা তো তোমরা দেখতেই পারো। এখানে কিন্তু পার্কিংটা ফ্রি রয়েছে, সাথে ওয়াইফাইটাও ফ্রি রয়েছে। যারা তোমরা চাইবে যে এখানে এসে কোনো অফিস ওয়ার্ক করতে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো চলো এবার দেখিয়ে দিই রেস্টুরেন্ট এরিয়াটা। অনেকটাই বড়, সাথে অর্গানাইজও, আর এখানকার ফুড কোয়ালিটিও কিন্তু অনেকটাই ভালো। তো এই ছিল আজকের আমার অর্পিতা বিচ রিসর্টের ফুল রিভিউ ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলো না।